4 এর 5/8 এত টাকা থেকে 2 এর 5/4 এদের পার্থক্য আমরা পার্থক্য করব। 4 5 কত হয় 20/8 মাইনাস 5 দুগুণে কত হয় 10/4। এখন যদি এটা কেটে দাও তাহলে কত হয় 2 দিয়ে কাটলে 10/4 মাইনাস 10/4 অ্যানসার হবে তোমার 0। ঘ নম্বরটা হবে অ্যানসার। এটা দিছে ওখানে ভুল ছিল বুঝতে পারছি। আচ্ছা একটা দুইটা অ্যানসার ভুল থাকতে পারে বা প্রশ্ন ভুল থাকতে পারে, এটা স্বাভাবিক বুঝছো। 2.25 কিভাবে আসছে কিভাবে আসছে দাঁড়াও এটা এখানে 4 তো দিয়েছে 4 5 20 20/8 মাইনাস 5 দোকানে কত 10/, এটা 4 না হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ দিলে শূন্য হচ্ছে না। আচ্ছা তোমরা এটা বুঝো নাই নাকি এটা বুঝো নাই এই পিছনে তোমাদের অ্যানসার কত আসছে হ্যাঁ এই যে এটা তোমাদের দেখো নাই এই তোমরা করছিলা কিভাবে তোমাদের তোমরা করছো কিভাবে দেখে না এটাই অ্যানসার ভুল থাকতে পারে বন্ধু। আচ্ছা 20 নম্বর সমস্যা কার বললা তোমাদের আচ্ছা এই ভাই এই তোমরা সামনে থেকে তো কথা বলছো কেন এই 20 নম্বরটা দেখো হ্যাঁ আচ্ছা 20 নম্বরটা যাদের হয় না এখানে বলছে 8.001 মাইনাস 0.1 মাইনাস 0.01 তাই না। আচ্ছা বলো তো দুইটা মাইনাস সংখ্যা কি হয় ধরো আমি যদি এরকম লিখি যে -x - x সমান সমান কত লিখতে পারি এখানে +2x লিখবো না -2x লিখবো -2x লিখবো কারণ যদি দুইটা মানে একই জাতীয় চিহ্ন যদি থাকে তাহলে যোগ হয় বুঝছো। আর যদি মানে এখানে যদি মাইনাস আর মাইনাস যদি মানে গুণ হইতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত তার মানে এটা -0.1 এটা -0.01 তার মানে এই দুইটা কি করতে হবে আগে সর্বপ্রথম আমাদের যোগ করতে হবে। ধরো 0.1 আর 0.01 তাই না এই দুইটা আমরা যোগ করে নাও যোগ করলে কত হয় এটা না। আচ্ছা তার মানে এটা মাইনাস হবে এটাও মাইনাস এটাও মাইনাস তার মানে 8.001 মাইনাস 0.11 বুঝাইতে পারছি। আচ্ছা এ পর্যন্ত বুঝছো এ যাদের প্রবলেম এটা এ পর্যন্ত বুঝছো বুঝো নাই আচ্ছা এই লাইটটাই সমস্যা হয়েছে বুঝছো জ্বলতেছে না এটা। আচ্ছা এখন আমরা কি করব বলো তো এখন এটার ভিতর থেকে এটা বিয়োগ দিয়ে দেব না এটা থেকে এটা তোমরা বিয়োগ দিতে পারবে না হ্যাঁ আমি বিয়োগ দিয়ে দেব। আচ্ছা আমি একটু এভাবে লিখি হ্যাঁ আচ্ছা আমি একটু এভাবে লিখলাম এভাবে লিখলে সমস্যা হবে। আচ্ছা এখানে কিছু না এখানে একটা শূন্য বসাই দিই দেব যদি বিয়োগ করি বলো তো 1 এর ভিতর থেকে শূন্য বাদ দিলে কত হয় 1 হাতে পড়ে হাতে পড়ে না 10 এর ভিতর থেকে 1 বাদ দিলে কত হয় 9 হাতে পড়ে 1 হয়ে যাবে কত 2 10 এর ভিতর থেকে 2 বাদ দিলে কত হয় 8 হাতে পড়ে 1
হ্যাঁ ও সরি 8 হবে, 8 হবে বুঝছো। হাতে পরে কত 1, 9 এর ভিতর থেকে একবার দিলে কত হয়, সরি 8 এর ভিতর থেকে একবার দিলে কত হয়, 7 হয়। আচ্ছা এটা হবে অ্যানসার বুঝছো, উত্তরে অ্যানসার নেই। কোনটা 1 হবে কোনটা, এই কি বললা তোমরা, কি বললা 1 এই 20 এর তো ক নম্বর অ্যানসার দেওয়াই আছে না, এটা ক নম্বর হবে তো, হ্যাঁ এখানে এখানে 8 লাগে, ও আচ্ছা তাহলে এটা ভুল, অ্যানসারই নাই বুঝছো। আচ্ছা এই যে 20 নম্বরের কোনো অ্যানসারই নাই বুঝছো। এই শোনো শোনো শোনো, এই আচ্ছা এখানে কি এই যে 7.891 এটা কি কোনো অপশনে আছে, তার মানে অ্যানসার নেই বুঝছো। আচ্ছা এখানে কাছাকাছি দশমিকের অঙ্কগুলো কাছাকাছি ধরতে হয় না, বুঝতে পারছি। আচ্ছা আর প্রবলেম আছে, চুপ করো তোমরা, চুপ করো তোমরা, তোমাদের বলো, আচ্ছা বলো। আচ্ছা এখানে ধরো যদি পার্সেন্টেজ এরকম থাকতো, আচ্ছা এটার এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে না বুঝছো। আচ্ছা শোনো এরকম যদি আসে দেখবা এর কাছাকাছি মান যেটা থাকবে সেটা তোমরা দেখাই দিবে। আচ্ছা আরেকটা কথা বলি, অ্যাডমিশন টেস্টে এরকম ভুল ভাল প্রশ্ন করবে না বুঝছো, বুঝছো ভাই। শীটে ভুল থাকতে পারে কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন অনেকবার যাচাই করানো হয়। আচ্ছা এই 23 নম্বরটা করাই দিবি। আচ্ছা 23 নম্বরটা তোমাদের পিছনে সমস্যা আছে, 23 নম্বরটা। আচ্ছা 23 নম্বরটা বলতেছে কি শোনো, বলতেছে 0 নয় এমন, এই ভাইয়া তোমরা একটু চুপ করবে, কথা কম বলো বুঝছো। দেখো 23 নম্বরে কি বলতেছে 0 নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা, আচ্ছা 0 নয় মানে কি বলতো, শূন্যবাদী যে কোনো সংখ্যা না, বলতেছে 0 নয় যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব এবং হরকে গুণ করলে গুণফলের মানের কি হবে। ধরো পি বাই কিউ একটা ভগ্নাংশ বুঝছো, 0 নয় যে কোনো একটা সংখ্যা, বলো তুমি 3, এখন একে 3 কে লব এবং হরকে 3 দিয়ে আমরা যদি গুণ করি, বলো তো এই যে ভগ্নাংশ এর কি মানের পরিবর্তন হবে, একই থাকবে না, 3 ওইটাই থেকে যাবে, তার মানে মানের কি পরিবর্তন হবে, মানের পর এই 3 তে অ্যাকচুয়ালি কেটে যাবে তাই না, মান তো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা আর তোমরা বলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তোমাদের আর সমস্যা আছে। আচ্ছা তোমার 10 নম্বরটা তো ওটা দেখাই দেবো এখন। আচ্ছা তোমার আর প্রবলেম আছে তোমাদের, আর তোমার আচ্ছা কি এর ওখানে যা দেয়া থাকবে তাই হবে, বুঝতে পারছি। আচ্ছা তোমাদের আর প্রবলেম আছে কোনটা, এটা করো নাই। আচ্ছা এই পড়ার শেষে আমি তোমাকে দেখাই দেবো পার্সোনালি। আচ্ছা আচ্ছা শোনো, এই 10 নম্বরটা যার সমস্যা না, ওই 10 নম্বরটা একটু তাকাও। 10 নম্বরটায় বলতেছে যে কোন সংখ্যা হ্রাস পেলে 3/8 হবে। এখানে মানে কোন সংখ্যা, এখানে তো কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা দেয়া নাই। এখানে বিষয়টা হবে কি শুনবা, এখানে 10% হ্রাস পেলে বা 20% হ্রাস পেলে
বলতেছে কোন সংখ্যা থেকে 10% বা 20% হ্রাস পেলে 3/8 হইতে পারে। এখানে যদি পার্সেন্টেজ দেয়া থাকে, প্রশ্নটা যদি এরকম থাকতো, ধরো যে 37% এর থেকে, মানে 37% থেকে কত হ্রাস পেলে 3/8 হবে, মানে অংশ হবে, এরকম টাইপের প্রশ্ন দেওয়া থাকলে এটা হইতো, বুঝছো? আচ্ছা অঙ্কটা কিভাবে হবে দেখাই। আচ্ছা হ্রাস পাওয়া মানে কি বলতো? কমে যাও, তাই না? আচ্ছা পার্সেন্টেজ মানে কত জানো? 100 ধরা হয়, তার মানে এখানে বলতেছে 37%। যদি 37% হ্রাস হয় তার মানে এখানে কত হবে? 100% এর থেকে 100 থেকে কত হবে অ্যাকচুয়ালি? 37 বাদ যাবে না? মানে 100 থেকে যদি 37% বাদ যায় কত হচ্ছে? না না, 3/2 অংশ না, হ্রাস পেয়ে 3/8 অংশ, তাই তো? কত হবে তাহলে? 3/8, বুঝাইতে পারছি? আচ্ছা বলো তো এখানে মানে 100 এর ভিতর থেকে 37 বাদ দিলে কত হয়? 63%, তাই তো? বলতেছে 63% থেকে হ্রাস পেলে হবে কত? 3/8। এখন আমরা 1% থেকে বের করতে পারবো না? 63 বাই কত হবে? 8 গুণিত 63, তাই না? না এটা 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 উপরেরটা কত নিচে যাবে না? ধরো x সমান সমান যদি 10 টাকা হয় তাহলে 1 টাকা সমান সমান কত হবে? 10/100 না? এটা নিচে যাবে না? আচ্ছা এখন আমরা 100% এর বার করব। 100% এর অর্থাৎ হ্রাস পাবে 3 গুণিত 100/8 গুণিত 63। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই आंसर, বুঝতে পারছি? কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি ম্যাথটা আসলে ভুল দেওয়া আছে, বুঝছো? বুঝছো তোমরা এটা? বুঝছো না? আচ্ছা এটা প্রশ্ন ভুল দেওয়া, সেটা বাদ দিই আমরা, বুঝছো? আমরা পড়াশোনায় আসি। এই প্রশ্ন যদি প্রশ্নটা আসতো এরকম আসতো, কিন্তু প্রশ্নটা দেওয়া আছে ভুল, আচ্ছা বলো। না আমরা এটা ধরে নিছি যে সংখ্যাটি 100%, বুঝছো? মানে ধরে নেব মনে মনে যে সংখ্যাটি, এটা আমি ধরে নিছি, এটা আনুমানিক এটা দিছি। আরে এইটা প্রশ্নটাই ভুল, ধরো যে আমি প্রশ্ন দিলাম যে এইটা যদি প্রশ্ন এরকম আসতো এরকম হইতো। 100টা উপরে কেন দিলাম? আর ধরো 100টার উপরে কেন দিলাম? আচ্ছা ধরো এখানে x সমান সমান ধরো যদি হয় 10, বুঝছো? তাহলে মানে 1 সমান সমান আমরা কত পাবো? 10/100 না? এখানে আমি যাই ধরি, ধরো 5x ধরলাম, 5x এখন কোথায় যাবে? 5x/x এরকম হবে না? এই নিচেরটা উপরে উঠে চলে যাবে না এটা? আচ্ছা আমরা পড়াশোনায় আসি, বুঝছো? এই তোমাদের তো রেজাল্ট দিছে তাই না? না তোমাদের কেমন কি রেজাল্ট হয়েছে? সবার আশানুরূপ হয়েছে? আশানুরূপ হয় নাই। রেজাল্ট আসলে কারোরই আশানুরূপ হয় না, বুঝছো? যার প্লাস হয় সে গোল্ডেনের টার্গেট রাখে, যার 4.5 পয়েন্ট হয় সে প্লাসের টার্গেট রাখে, এরকমই আসলে। আচ্ছা আমরা আজকে পড়াশোনা আসি লসাগু আর গসাগু, বুঝছো? লসাগু মানে কি বলতো? লসাগু গুণিতক না গুণনীয়ক? গুণনীয়ক। আচ্ছা আমরা লিখি, হ্যাঁ এটা আমরা কালকে দেখাইছিলাম মেবি। আচ্ছা এই ভাই তোমরা এবার আর কথা বলবা না, বুঝছো? আচ্ছা এই
কথা বলো না, বলতেছে লসাগু আর গসাগু পিছনে। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা গুণিতক জিনিসটা কি জানো? জানো না? জানো? আচ্ছা গুণিতক জিনিসটা হচ্ছে, ধরো আমি তোমাকে 5 লিখলাম, আমি যদি বলি 5 এর গুণিতক কত হবে? 5 এর গুণিতক হবে 5 একে কত? 5, 5 দোকানে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা হ্যাঁ নামতা অ্যাকচুয়ালি। তার মানে বিষয়টা হচ্ছে এই যে 5, 10, 15, 20, 25, 30, 35 এগুলো হচ্ছে 5 এর গুণিতক, বুঝছো? এগুলো হচ্ছে 5 এর গুণিতক। এখন যদি আমি বলি মানে 2 এর গুণিতক কত হবে বলো তো? 2, 4, 6, 8, 10, 12 এগুলো এগুলো মানে 2 এর গুণিতক, তাই না? তার মানে আমরা গুণিতক জিনিসটা কি বুঝাইতে পারছি? এই পিছনে বুঝছো গুণিতক জিনিসটা কি বুঝছো? আচ্ছা আর গুণনীয়ক জিনিসটা কি জানো? গুণনীয়ক ওই সংখ্যাটার ভিতরে যতগুলো গুণ করতে পারি আমরা, মানে মানে যত সংখ্যা দিয়ে গুণ করে ওই সংখ্যাটা বুঝাইতে পারি। ধরো আমি তোমাকে যদি বলি 12, 12 এর গুণনীয়ক গুলো কত হবে? এখন ধরো 1 গণিত 12 আমরা লিখতে পারি, মানে তারপরে 2 গণিত 6 এটা লিখতে পারি, 3 গণিত 4 লিখতে পারি। তার মানে 12 এর মানে গুণনীয়ক কোনগুলো হবে? 1, 2, 3, 4, 6, 12 এগুলো, তাই না? এইগুলো হবে গুণনীয়ক। 12 এর গুণনীয়ক এইগুলো, আর গুণিতক হচ্ছে এইগুলো। বুঝাইতে পারছি আপু? বুঝছো তুমি? আচ্ছা আচ্ছা এ পর্যন্ত বুঝছো তোমরা? আচ্ছা এখন আমরা লসাগু জিনিসটা কি আর গসাগু জিনিসটা কি বুঝবো খুব ভালোভাবে। হ্যাঁ ধরো আমরা 20 আর 30 এই উদাহরণটাই নিই। হ্যাঁ এটা সহজ একটা উদাহরণ। আচ্ছা 20 আর 30 এদের 20 আর 30 এর তোমরা বের করো তো, গুণিতক গুলো বের করো তো। আচ্ছা আমি করছি, তোমরা আগে দেখো। হ্যাঁ আচ্ছা 20 আর 30 এর গুণিতক গুলো হবে 20, 40, 60, 80, 100, 120, তাই না? আচ্ছা 30 এর গুণিতক গুলো কত হবে তুমি বলো তো, বলো। আচ্ছা 30, 120 হ্যাঁ এর বেশি যায়, তুমি অসংখ্য নিতে পারো, অফুরান্ত। আচ্ছা এইগুলো কি পাইলাম? 20 আর 30 এর গুণিতক, তাই না? আচ্ছা গো লসাগু সমান কি দেখো তো? লসাগু মানে হচ্ছে গুণিতক। গুণিতক কথাটার মানে কি বুঝছো? তার মানে আমরা 20 আর 30 এর লসাগু বের করব। আমরা 20 আর 30 এর গুণিতকটা বের করে নিছি। আচ্ছা সাধারণ মানে কি বলতো? কমন, তাই না? বলতেছে সাধারণ গুণিতক, তার মানে কমন গুণিতক আমাদের এর বের করতে হবে। এদের ভিতরে কমন গুণিতক কোনগুলো বলতো? 60, 120। বলতেছে এদের ভিতরে 20 আর 30 এর ভিতরে লসাগু 60 হবে না 120 হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন 60 হবে কেন? লঘিষ্ঠ, মানে লসাগু মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি জানো? ছোট। তার মানে 20 আর 30 এর লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে কি? কমন, গুণিতক মানে কি? গুণ। তার মানে এই 20 আর 30 এর দেখো 60 এই দুইজনে হচ্ছে কমন বা লঘিষ্ঠ গুণিতক, তাই না? এটা তার মানে আমরা 20 আর 30 এর লসাগু কত বলতে পারি? 60। বুঝতে পারছি? আচ্ছা এখন আমাদের পরীক্ষায় কিন্তু আমরা এভাবে আসলে গুণিতক গুলো বের করব না, আমাদের কিভাবে শর্টকাট টেকনিক আছে লসাগু এবং গসাগু বের করার, এগুলো আমরা দেখবো। হ্যাঁ আচ্ছা এখন তোমাকে যদি বলি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলো দিন, লসাগু কথাটার মানেটা কি? হ্যাঁ না না বিষয়টা হচ্ছে কোন সংখ্যাকে আমরা ধরো 2 বা 3 মানে যে কোনো সংখ্যার মানে 2 সংখ্যক, 3 সংখ্যক বা 4 সংখ্যক সংখ্যার যদি লসাগু বের করতে বলা হয়, এই 2, 3, 4 এদের ভিতরে প্রত্যেকটা সংখ্যাকে মানে যে সংখ্যাটা লসাগু হবে ওই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে সে ভাগ নিঃশেষে বিভাজ্য হবে। এখন ধরো 60 আছে, 60 এর তো মানে 20 আর 30 এর লসাগু কোনটা? 60 না? এখন এই 60 কে তুমি যদি 20 দিয়ে ভাগ দাও এটা কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে? হচ্ছে। এই 60 কে যদি তোমরা 30 দিয়ে ভাগ দাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে? হচ্ছে। তার মানে যতগুলো মানে একটা সংখ্যাকে লসাগু জিনিসটা হচ্ছে
মানে একটা সংখ্যাকে যদি আমরা ভাগ দিই সেটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। বুঝতে পারছি? আচ্ছা এখন যদি বলি গসাগু, গসাগু জিনিসটা কি হবে? 20 আর 30 এর তোমাকে যদি এখন গসাগু নির্ণয় করতে বলা হয়, এই ভাইয়া 20 আর 30 এর যদি গসাগু নির্ণয় করতে বলা হয়, আমরা কিভাবে নির্ণয় করব গসাগুটা? আচ্ছা গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? এখন আমরা 20 এর গুণনীয়ক বের করতে পারবো না, তারপরে 30 এর গুণনীয়ক বের করতে পারবো না? পারবো। আচ্ছা 20 এর গুণনীয়ক কোনগুলো বলো তো? 1 2 3 হয় 4 5 10 আর 20, তাই না? আচ্ছা 20 এর গুণনীয়ক গুলো এটা লিখলাম, হ্যাঁ। এবার 30 এর গুণনীয়ক কত হবে? 1 2 3 5 6 15, ওই 10 হবে না? 10 15 30। আচ্ছা এখন আমরা 20 আর 30 এর আমরা কি বের করে নিলাম বলতো? গুণনীয়ক গুলো বের করে নিলাম, ওকে। এখন যদি 20 আর 30 এর গুণনীয়ক বের করি, আমাদের গসাগু কত হবে? এখন দেখো গসাগু বলছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি? বড়। সাধারণ মানে কি? কমন। গুণনীয়ক মানে কি? গুণনীয়কের ভিতরে কমনটা হবে বড়টা। এখন বলো তো 20 আর 30 এর ভিতরে কোনটা হচ্ছে কমন আসছে? 10 না? তার মানে 10 হবে 20 আর 30 এর লসাগু, গসাগু হবে 10। বুঝাইতে পারছি? 20 আর 30 এর গসাগু কত হবে? 10। এই তোমরা বুঝো নাই? বুঝো নাই? আচ্ছা আমি আবার বুঝাবো, বুঝছো? এই পিছনে বুঝছো? আচ্ছা গসাগু মানে কি? লঘিষ্ঠ। আর গসাগু মানে কি? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? বড় হবে না? আচ্ছা এখনো ক্লিয়ার হও নাই, তাই তো? আচ্ছা এখানে গুণিতক আর গুণনীয়ক কথাটা বোঝানি? গুণিতক কি? গুণিতক আমাদের এখানে কথাটা মনে রাখতে হবে, গুণিতক বিষয়টা কি আর গুণনীয়ক বিষয়টা কি। গুণিতক হচ্ছে যে একটা সংখ্যাকে যতবার গুণ করা যায়। ধরো 2 এর গুণিতক কোনগুলো হবে? 2 4 6 8 10 10, এগুলো হচ্ছে 2 এর গুণিতক, বুঝছো? আর যদি আমরা 2 এর গুণনীয়ক বলি, 2 এর গুণনীয়ক আসলে 2 আর 1 হয়। আমি যদি 6 এর যদি তোমার গুণনীয়ক গুলো বের করতে বলি, 1 গুণিত 6 লিখতে পারি, তারপরে 2 গুণিত 3 এটা লিখতে পারি। তার মানে 6 এর গুণনীয়ক হবে কোনগুলো জানো? 1 2 3 6, এগুলো হবে গুণনীয়ক আর এগুলো হবে গুণিতক। বুঝাইতে পারছি? এই আর কি। এখন ক্লিয়ার হও নাই? আবার আমরা বের করবো, সমস্যা নেই। আচ্ছা পিছনে বুঝছো এটা? আচ্ছা আচ্ছা আমরা এবার মুছে দেবো এটা। আচ্ছা লসাগু গসাগু বের করার অনেকগুলো পদ্ধতি আছে। আচ্ছা লসাগু গসাগু আর বুঝাবো? বুঝাই না। এবার আমরা শর্টকাটে কিভাবে বের করতে হয় এগুলো আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা 48 72। আচ্ছা আমরা এইটা দিয়ে দেখবো যে গসাগু। আগে আমরা বের করবো কি গসাগু, বুঝছো? আচ্ছা গসাগু বের করার অনেকগুলো সিস্টেম আছে, ওকে। গসাগু বের করার কি আছে? অনেকগুলো সিস্টেম আছে। এখন বিষয়টা হচ্ছে যে প্রথম মানে যে কটা সংখ্যা, এখানে যদি 2টা সংখ্যা বলে তুমি তাও বের করতে পারবা, যদি 3টা সংখ্যার গসাগু বের করতে বলে তাও বের করতে পারবা না? আগে এখানে আমরা কয়টা সংখ্যার গসাগু বের করবো বলো তো? 2টা না একটা? 2টা না 3টা বের করবো? 3টারই বের করি। আচ্ছা আমরা প্রথম সিস্টেমটা দেখি, বুঝছো কিভাবে গসাগু বের করা যায়। এখানে 48 আছে না? এই 48কে আমরা ভাঙবো, মানে এখানে শুধু একটা সংখ্যা দিয়ে ভাঙবো, বুঝছো? 48কে যদি 2 দিয়ে ভাঙা যায় না, কত হয়? 24। 24কে 2 দিয়ে ভাঙা যায় না? 12। 12কে 2 দিয়ে ভাঙা যায় না? 6 3। আর ভাঙা যাচ্ছে? আমরা ভাঙবো না। এবার 72কে ভাঙবো। 72কে কি 2 দিয়ে ভাঙা যায়? কত হয়?
36 না? আচ্ছা 36 কে কি 2 দিয়ে ভাঙা যায়? 18 কে কি 2 দিয়ে ভাঙা যায়? 3 3 আর কি ভাঙা যাচ্ছে? আচ্ছা এবারে 120। তোমরা যদিও কিন্তু এটা শিখাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবে করবা না, এভাবে করলে সময় লাগবে বুঝছো। এভাবে আমরা শিখাই দিচ্ছি। আচ্ছা আমরা কি শিখাবো না নাকি? আগে শিখাই তো। আচ্ছা 2, আচ্ছা তাহলে কত? 60 কত? 30 আচ্ছা এরকম হচ্ছে। আচ্ছা যদি এরকম হয়, এখন আমরা যেগুলো ভাঙলাম মানে এই যে 48 72 আর 120 কে যে ভাঙলাম, এগুলোকে আমরা পাশাপাশি লিখবো। ধরো 48 কে যদি আমরা ভাঙি কত পাইলাম? 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3, তাই না? এটা তাই তো, এটা পাইলাম তাই না? মানে এই এই আপু তুমি বুঝছো না, তুমি সামনে বলবে কালকে। হ্যাঁ তোমাকে বলতেছি। আচ্ছা আচ্ছা 48 কে ভাঙলে এটা পাইলাম না আমরা? 48 কে ভাঙে এটা পাইলাম তাই তো। আচ্ছা 72 কে ভেঙে কত পাইছি? এই তোমরা দেখতে পাচ্ছ না পিছনে? আচ্ছা 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 মাথার উপরে লিখি। আচ্ছা দেখো আমরা 48 কে ভেঙে কত পাইলাম? 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3, তাই না? এই 48 কে ভেঙে আমরা এটা পাইলাম না? আচ্ছা এখন বলো তো 72 কে ভেঙে কত পাইছি? 3 গণিত 3, তাই না? আচ্ছা এবার 120 কে ভাঙে কত পাইলাম? 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 5, এগুলো পাইলাম তাই তো। এখন যদি আমরা এই যে এখানে একটা একটা করে ভাঙি, কয়টা কয়টা করে ভাঙি? একটা একটা করে ভাঙি, এদের ভিতরে যেগুলো কমন, যেগুলোর সাথে যেগুলো মিলবে শুধু ওইগুলোই নেব। দেখো তো এটার ভিতরে কি 2 আছে? এটার ভিতরে 2 আছে? এর ভিতরে 2 আছে, তার মানে এই সেটটার ভিতর থেকে আমরা একটা 2 নেব। এই সেটের ভিতর থেকে কয়টা 2 নেব? একটা সেট। এখানে দেখো 2 এর একটা সেট আছে তাই না? প্রত্যেকটার ভিতরে কিন্তু 2 থাকা, মানে 2 থাকা লাগবে, নাহলে কিন্তু হবে না। তিনটার ভিতরে 2 আছে না দ্বিতীয় সেটে, তার মানে এখান থেকে আরেকটা 2 নেব। এখানে দেখো তো আরেকটা 2 আছে না? আরেকটা 2 এর সেট আছে না? এখানে আরেকটা 2 এর সেট আছে না? এখান থেকে 2 আরেকটা নেব। এখানে বলো তো 3 নম্বরে 3 এর একটা সেট আছে না? 3 এর একটা সেট আছে না? এখান থেকে একটা 3 নেব। এবার এগুলো গুণ করে দিলে 2 দোকানে 6, 7 দোকানে 8, 24 হচ্ছে তোমার 48, 72 আর 120, এদের গসাগু হচ্ছে 24। বুঝাইতে পারছি? আচ্ছা এটা কিভাবে আসলে বোঝা নাই মনে হয়, তাই না? হ্যাঁ বুঝেছো? তোমরা বুঝছো? মানে প্রত্যেকটা থেকে আমরা একটা করে সেট নেব, বুঝছো? এখন তুমি দেখো এই যে 24 দিয়ে তুমি যদি 48 ভাগ দাও, দেখবা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, হচ্ছে না? কত মানে 48 যদি মানে 24 দিয়ে ভাগ দাও কত আছে? 2, নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। 72 কি হয়ে যাচ্ছে? 3 আর 120 বলো। আচ্ছা সোজা সুজি হোক বা না হোক, ব্যাখ্যা দেখো, মানে একটা সেট বুঝাইলেই হবে, বুঝছো? এখানে একটা সেট বুঝাইলেই হবে, মানে একই জিনিস প্রত্যেকটার ভিতরে থাকতে হবে। আচ্ছা এই যে এখান থেকে আমরা গসাগু বুঝছি বিষয়টা। আচ্ছা আমরা গসাগু না, এটা আমরা গসাগু করলাম, এটা আমরা কি করলাম? গসাগু। আচ্ছা আমরা পরীক্ষার খাতায় গসাগুটা এভাবে শিখবো না, বুঝাইতে পারছি? আমরা যেভাবে গসাগু শিখবো সেটা হচ্ছে, আচ্ছা এই এভাবে বের করা তো বুঝছো তোমরা, বুঝো নাই? আচ্ছা এভাবে বা গুণিতক আকারে বের করা অনেক টাইম সাপেক্ষ, তাই তো? আচ্ছা গসাগুটা আমরা বের করবো কিভাবে দেখো। ধরো 48, 72, 120, এই আমরা পরীক্ষার খাতায় গসাগুটা যেভাবে বের করব, 48, 72 আর 120, এরা বলতো প্রত্যেকটা কি 2 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ আমরা 2 দিয়ে ভাগ দেবো। কত কত দিয়ে ভাগ দেবো? তাহলে কত হয় এটা? 24, 36, 60, বুঝছো? আচ্ছা এই যে 24, 48, 72, 120, এটা তো প্রত্যেকটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? আমরা 2 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা 24, 36, 60, এটা কি আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দেব। তাহলে কত হয়? 12, 18, 30, তাই না? আচ্ছা এরা কি আবার 2 দিয়ে যাচ্ছে? হ্যাঁ
যদি 2 দিয়ে যায়, কত হবে? 6 9 15। আচ্ছা এরা কি আবার যাচ্ছে না? আবার কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে গেলে কত হয়? 2 3 আচ্ছা 5। আচ্ছা বলো কি আর কি কোনো দিয়ে ভাগ যাবে? এখন বিষয়টা হচ্ছে যে 48 72 আর 120 আমাদের যদি ভাগ আর না যায়, এই যে লাস্টের যেই সংখ্যাগুলো, একদম লাস্টে যে সংখ্যাগুলো, এইগুলো বাদে যে আমাদের যে এই যে সংখ্যাগুলো পাইছি না, এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে 48 72 আর 120 এর গসাগু পাই যাব। আর যদি আমাদের লসাগু বলতে হতো তাহলে আমরা সবগুলো গুণ করতাম। বুঝাইতে পারছি? আর আমাদের গসাগু বললে কি মানে যেগুলো যতবার ভাগ যাবে শুধু সেই সংখ্যাগুলো আমরা নিব। বুঝাইতে পারছি? আচ্ছা তার মানে এর যদি গসাগু বলে তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 3 এটা হবে 24। ওকে, এই তুমি বুঝোনি? বুঝেছো? তোমরা বুঝছো? আচ্ছা তার মানে আমাদের গসাগু বের করতে হলে আমাদের শুধু যে কয়বার ভাগ দিতে পারবো আমরা শুধু ওই কয়বারই নেব, এর বাইরে কি করবো না, নেব না। বুঝাইতে পারছি? আচ্ছা তোমরা এখন একটা আমাকে করে দাও তো। তার মানে গসাগু তোমরা পরীক্ষার খাতে করবে কোন কোন নিয়মে? আচ্ছা গুণিতক গুলো বের করে করবা না ওই যে এই নিয়মে করবা, তাই না? এই নিয়মে একদম এই নিয়মে অনেক, আচ্ছা এই নিয়মে অনেক ফাস্ট করা যাবে, বুঝছো? আচ্ছা ছোট ছোট দেবো। আচ্ছা আচ্ছা 24 36 60 এদের গসাগু আমাকে বের করে দাও। আচ্ছা চুপ করো সবাই করুক, কথাই দেখি। আচ্ছা হয়েছে তোমাদের সব? কত হয়েছে? 36 12 হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা হলো তোমার 24 আসছে। আচ্ছা এই হাসার কি হয়েছে? ভুল তো হইতে পারে, তাই না? আচ্ছা দেখি আমাদের 24 আসে কিনা একটা দেখি। এই ভাই পিটনি দেবো চুপ 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 চুপ। আচ্ছা আচ্ছা এই দেখো 24 তো হইতেই পারে, তাই না? আচ্ছা দেখি যদি 2, আচ্ছা এগুলো কি সবাই 2 দিয়ে ভাগ যাচ্ছে? যদি ভাগ 24 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? এই কথা বলছে কে গো? সো স্টপ। আচ্ছা 24 কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হয়? 12। 36 কে 2 দিয়ে ভাগ দিলে 18 আর 30। এরা কি প্রত্যেককে কি 2 দিয়ে ভাগ দিতে পারতেছে? যদি 2 দিয়ে ভাগ দিই 6 9 আর 15, তাই না? এখন এরা 3 দিয়ে যায় না? কত? যদি 3 দিয়ে দিই কত হবে? 2 3 আচ্ছা 5। আচ্ছা এখন বলো বিষয়টা হচ্ছে 2 এই আপু তুমি এদিকে তাকাও। 2 3 5 এরা কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? এরা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। আমি তোমাদের আচ্ছা গসাগুর সিস্টেমটা কি বললাম? গসাগুর সিস্টেমটা বললাম যে যেই কয়বার ভাগ দিতে পারবা শুধু সেই সংখ্যাগুলোর গুণ করলে গসাগু পাবো। এই এদিকে তাকাও। যেই 2 2 3 এই 3টা বার শুধু ভাগ দিতে পারি নাই, 2 2 3 এই 3 বারই তো ভাগ দিছি, তাই না? তার মানে এই যে 24 36 60 এদের গসাগু হবে 2 দুগুণে 4 3 4
12 বলো এখানে 6 9 15 এটা যদি লসাগু এখানে আমি 3 দিয়ে করি তাহলে 6 9 3 দিয়ে করো। আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমি গসাগুর নিয়মে কি বললাম যে একটা সংখ্যাও যদি ভাগ না যায় তাহলে গসাগু হবে না। দুইটা গেলে এটা লসাগুর বেলায় হবে, কিন্তু গসাগুর বেলায় হবে না। গসাগুর বেলায় প্রত্যেকটাতে ভাগ যাইতে হবে। হ্যাঁ না না, যদি গসাগুতে যদি একটাও যদি ভাগ না যায় তাহলে ওই সিস্টেমটা হবে না, ওইটা হবে লসাগুর ক্ষেত্রে, বুঝছো? বুঝাতে পারছি? গসাগুর ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কি যাইতে হবে, এই গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা কি যাইতে হবে, ভাগ যাইতে হবে। আচ্ছা বিষয় তোমরা কি গসাগু জিনিসটা ক্লিয়ার? আচ্ছা এখন যদি তোমাদেরকে বলি, আচ্ছা সহমৌলিক সংখ্যা কাকে বলে বলো তো? সহমৌলিক, মৌলিক সংখ্যা তো আমরা জানি তাই না? আচ্ছা আগে আগে মৌলিক জিনিসটা কি বলি? আচ্ছা কি এলো সহমৌলিক কি? যদি এরকম আসে যে 5 7 11 এদের গসাগু কত? আচ্ছা এই পিছনে এখন যদি বলা হয় 5 3 7 এদের গসাগু কত? হ্যাঁ আচ্ছা এক ছাড়ার মিল নাই, ভেরি গুড। এই পিছনে একই হবে তাই না? আচ্ছা যদি তিনটা সংখ্যা বা দুইটা সংখ্যা এদের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে? মৌলিক সংখ্যা থাকে, তাহলে তার গসাগু হবে 1। তার গসাগু কত হবে? 1 হবে। বুঝাইতে পারছি? মিনিমাম একটা থাকতে হবে। মানে প্রথম যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যা ভাগ যাওয়ার আগে, কিন্তু বুঝছো, ভাগ দেওয়ার আগে যদি এরকম যদি থাকে, এদের ভিতরে যদি একটা মৌলিক সংখ্যা বা দুইটা মৌলিক সংখ্যা থাকে, তার গসাগু কত হবে? 1 হবে। বুঝাইতে পারছি? আচ্ছা এই বুঝছো তোমরা গসাগু জিনিসটা কি তোমরা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এখন আমরা একটা লসাগু জিনিসটা দেখি। হ্যাঁ এই পিছনে তোমাদের গসাগু নিয়ে কি আর প্রশ্ন আছে ভাইয়া? ক্লিয়ার তোমরা? এই তোমরা ক্লিয়ার? আচ্ছা লাস্ট একটা আমি তোমাদের দিই। হ্যাঁ এখন বলো তো আচ্ছা 35 আর 49 এদের গসাগু কত? কত কত গসাগু? আচ্ছা পিছন দিয়ে শুনে, এই পিছনে তোমাদের কত বেরিয়েছে? 7 হবে তাই না? আচ্ছা তার মানে 35 আর 49 এর গসাগু 7 হবে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া 7 কেন হবে, তাই না? বলো ওখানে ওইটা ব্যাপার না, আমাদের প্রথমে মৌলিক সংখ্যার কথা বলছি। আচ্ছা দেখো 35 আর 49 এর লসাগু দেখো, 35 আর 49 এর দুইটাকে কিন্তু শুধু 7 দিয়ে ভাগ যাচ্ছে তাই না? শুধু 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে কত হবে? 5 আর কত হবে? 7। 5 আর 7 থেকে আর যাবে, তার মানে লসাগু কত হবে? গসাগু হবে কত? 7। ওকে আচ্ছা এখন আমরা লসাগু দেখবো, বুঝছো? আচ্ছা লসাগু এর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? আচ্ছা আমরা লসাগুকে অত মানে আমাদের শর্টকাট শিখি। হ্যাঁ আচ্ছা এখনো তো অনেক ইউজ করা আছে, বুঝছো? আচ্ছা ধরো 24 15 30। আচ্ছা এটা না আচ্ছা এখন তোমাদের আমরা তিনটা সংখ্যা দিলাম, এই তাকাও 24 36 আর 72 এদের তিনটা সংখ্যার তোমাদের যদি লসাগু বের করতে বলা হয়, কি বের করতে বলা হয়? লসাগু। আমরা লসাগু কিভাবে বের করব দেখো, এই তিনটা সংখ্যাকে আমরা কি দেব? 2 দিয়ে ভাগ যায় তাই না? আমরা 2 দিয়ে ভাগ দেব, কত হয়? 12 18 আর কত হবে? 36 তাই না?
আচ্ছা এবার যদি আমরা ই দিয়ে ভাগ দিই 2 দিয়ে ভাগ যাবে না, 6 9 18। এর আবার কত দিয়ে ভাগ যাবে বলো তো? 2 দিয়ে তো এটা যায় না, 3 নাই, 3 দিয়ে যদি দিই কত 2 হবে, 3 আর কত হবে 9 হবে, তাই না? আচ্ছা এখন আচ্ছা তোমরা একটু আসতে বলো, আমি তো চুমগাই উঠছি, একটু আসতে বলো। আচ্ছা, এভাবে এভাবে ভয় লাগাই দিও না, বুঝছো? আচ্ছা এবার তাকাও তো, একটা মজার একটা জিনিস দেখো তো, আমরা কি করতেছি এখন এখানে লসাগু, তাই না? এখন যদি গসাগু হইতো আমরা কিন্তু এখানে এসে স্টপ মেরে দিতাম, বুঝছো? কিন্তু এটা আমরা করতেছি লসাগু। লসাগু বিষয়টা হচ্ছে এদের ভিতরে কিন্তু আবার দিতে হবে। এখন বলো তো 2 নাই যাচ্ছে না, এখানে 3 আর 6 এরা এই দুইটা যাচ্ছে না, এখানে আমরা 2 দিয়েও ভাগ দিতে পারি আবার 3 দিয়েও ভাগ দিতে পারি। এখন আমরা কত দিয়ে 3 দিয়ে দিই, এখানে 3 দিয়ে ভাগ দিলে এই যে 2 এর ভিতরে কি ভাগ যাচ্ছে, তার মানে 2টা নিচে চলে আসবে, বুঝাইতে পারছি? 3 একে কত 1 আর এখানে কত 2, তাই না? এখন বলো তো এই 2 আর এই 2 আবার যাচ্ছে না, আবার দেব 2 দেব 1 1 1, তার মানে এইগুলো সব যদি আমরা এখন গুণ করি যত পাবো সেটা হচ্ছে তার লসাগু। এখন তুমি যদি গুণ করো কত হয়, 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 2, আর সবগুলো এক আছে, এইগুলো আর লাগবে না। 3 3 9 18 18 দোকানে কত 36 দোকানে 72 72, তাই না? আচ্ছা এদের লসাগু হবে 72, বুঝাইতে পারছি? কিন্তু গসাগু হলে কত দূর হইতো বলো তো? এই যে এই পর্যন্ত যাইতো, এই যে এই পর্যন্ত যাইতো, তাই না? আচ্ছা হ্যাঁ, এই গুণ করে দিতে হবে, ওটা বলতেছি। এই বুঝছো লসাগুটা, বুঝছো? আচ্ছা মুছে দেবো এটা, বলো। আমি একটা কথা বলি, সর্বপ্রথম তুমি ছোট সংখ্যা দিয়ে স্টার্ট করবা, ছোট সংখ্যা দিয়ে শুরু করবা। এখানে এখানে কত, এখানে তো এটা তো কত দিয়ে যাচ্ছে 6 দিয়েও তো যাচ্ছে, তাই না? মানে 6 দিয়েও তো দেখো, প্রত্যেকটা 6 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যায়। আমরা আগে ছোট সংখ্যা দিয়ে শুরু করবো। লসাগু গসাগু করতে হলে মানে আমাদের ছোট সংখ্যা থেকে স্টার্ট করতে হবে, বুঝছো? আচ্ছা 1 মিনিট, যদি না না এটা মিলানো লাগবে না, দেখাচ্ছি এটাই। আচ্ছা আরো আরো করাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। আচ্ছা তোমরা এই অঙ্কটা কি বুঝছো? আমরা আরো দেখবো। আচ্ছা ধরো 15 18 36। আচ্ছা এই এখানে তাকাও, এখানে আমি দিছি 15 18 36, একে আমাদের 3 দিয়েও যাইতে পারে, 3 দিয়ে গেলে সবটার ভিতরে যাচ্ছে। এই যে প্রশ্ন করছিল এবার উনি তাকাও, এখন আমরা এখানে দিছি 15 18 36, তাই না? দেখো আমরা যদি 3 এখন এখানে 2 দিয়ে ভাগ দিই, এই আপু তুমি একটু তাকাও, এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই এখানে যাচ্ছে 2টা ভাগ শুধু, তাই না? এখানে একটা কিন্তু যাচ্ছে না। কিন্তু যদি আমরা 3 দিয়ে দিই প্রত্যেকটা ভাগ যাচ্ছে না। হ্যাঁ 2 দিয়ে করলে হবে। তুমি এখানে তুমি 2 দিয়েও করতে পারো, আমরা তো কি ভাঙতেছি, তাই না? তুমি বড় সংখ্যা দিয়েও ভাঙতে পারো, ছোট সংখ্যা দিয়েও ভাঙতে পারো, এটা ডাজন্ট ম্যাটার। ওকে আচ্ছা এখানে আমরা 2 দিয়ে ভাঙবো না 3 দিয়ে ভাঙবো বলো? আচ্ছা আমরা 2 দিয়ে প্রথমে একবার ভাঙিয়ে দেখি। হ্যাঁ এই শোনো, আমাদের 15 18 36 একবার প্রথমে 2 দিয়ে ভাঙিয়ে দেখাবো, তারপরে প্রথমে 3 দিয়ে ভাঙিয়ে দেখাবো। ওকে আচ্ছা আমরা প্রথমে 2 দিয়ে ভাঙিয়ে দেখাই, বলো 2 দিয়ে যদি ভাঙি আমরা কি এটার ভিতরে ভাগ দিতে পারতেছি? আচ্ছা শোনো 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 শোনো, আমি একবার প্রথমে 2 দিয়ে ভাঙিয়ে দেখাই, তারপরে 3 দিয়ে ভাঙিয়ে দেখাই, দুইটার লসাগু একই হবে, বুঝছো? আচ্ছা যদি 2 দিয়ে ভাঙি কত হবে? 15 এর ভিতরে কি যাচ্ছে, তার মানে 15 বসবে, তাই তো? 18 কে যদি দিই 9, 36 কে যদি দিই 18, তাই না? আচ্ছা বলো তো এদের ভিতরে কি এখন 2 দিয়ে যাচ্ছে? এখন আমরা কত দিয়ে দেব? 3 দিয়ে দেব। যদি 3 দিই 3 ভাষা কত হয় 15, 3 3 কে 9 আর কত 6। আচ্ছা এদের ভিতরে আবার কত যাবে? 3 দিয়ে যাবে না, যদি 3 দিয়ে দিই কত হয় 5 1 2, এদের ভিতরে কি আর যাচ্ছে? আর যাচ্ছে না। এবার এইগুলো গুণ করে দিলে যেটা হবে সেটা তার লসাগু, অর্থাৎ কত হচ্ছে? আচ্ছা 2 গণিত 3 গণিত 3 গণিত 5 গণিত 1 গণিত 2, তাই না? সমান সমান কত বের আসছে? 180। এই এবারে যে আপু এবার তুমি তাকাও,
এবার যদি 15, 18, 36 একে যদি আমরা প্রথমে 3 দিয়ে করি, দেখবো সে একই জিনিস আসবে। যদি 3 দিয়ে করি কত হবে? এটা 5। এটা কত হবে? 6 হবে না? এটা কত হবে? 12। এদের দেখো আবার কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে না? 5। এটা কত হচ্ছে? 3, 6। যদি একে আবার করি 3 দিয়ে যাচ্ছে, তাই না? যদি 3 দিয়ে করি তাহলে কত হচ্ছে? 5, 1 আর 2। এখন দেখো এখানে 3 গণিত 2 গণিত 3 গণিত 5 গণিত 2। এই কথাটা কে বললা গো? আচ্ছা বিষয়টা বুঝছো? বিষয়টা বুঝছো? ওকে ওকে ভাইয়া একটা কোশ্চেন আছে। বলো। আপনি বললেন যে উপরে যদি মৌলিক সংখ্যা থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে যদি মানে ভাগ বাদে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে উত্তর 1 হবে। এটা বললেন। সেই ক্ষেত্রে কি গসাগুর ক্ষেত্রে প্রযোজ্য নাকি লসাগুর ক্ষেত্রে? এটা শুধু গসাগুর ক্ষেত্রে প্রযোজ্য, আর লসাগুর ক্ষেত্রে সেটা গুণ করে দিতে হয়। আমি দেখাচ্ছি। মানে লসাগু 2 লাইন আছে, তাহলে তো হচ্ছে না, তাহলে তো সংখ্যাটা মৌলিক সংখ্যাই না। এখন ধরো আমি ধরো কত এটা লিখতে পারি, ধরো 10, তাই না? এই 10 কে যদি আমরা 2 দিয়ে ভাঙি 5, এই 5 তো মৌলিক সংখ্যা আসছে, কিন্তু এটা কি মৌলিক সংখ্যা থেকে আসছে? তার মানে 2 বার, মানে প্রথমবারে থাকা লাগবে মাস। 15 পরে আছে। ধরো এখানে 15 তারপর 10, তাই তো? আচ্ছা এই যে 15, 10 এর দুইটা কি মৌলিক সংখ্যা? এবার যদি 7 আসে, তাই তো? এদের লসাগু হবে 1। এই 1 মৌলিক সংখ্যা থাকলে, হ্যাঁ এটা শুধু গসাগুর সমান। বুঝতে পারছি? আর যদি গসাগুর সময় যদি না বের হয় তাহলে নিচে চলে আসবে। এই এবার তোমরা একটু চুপ, একটুক্ষণ থামো, বুঝছো? তোমাদের একটা আমি অঙ্ক দিই, একটা অঙ্ক দেবো। আচ্ছা তোমরা লসাগু আর গসাগু জিনিসটা কি বুঝছো? আচ্ছা এবারে একটা আমাকে করে দাও তো তোমরা। দশ, 18 আর 24 এদের লসাগু আর গসাগু আমাকে বের করে দিবা। দুইটা বের করে দিবা। ও আচ্ছা এখানে আরেকটা মিনিট, 1 মিনিট তোমরা করো, 1 মিনিট পরে করো এটা, হ্যাঁ? যদি লসাগুর ক্ষেত্রে যদি মৌলিক সংখ্যা বিষয়গুলো আসে, যেমন ধরো 3, 5 বললো, 3 আর 5 এর লসাগু বের করো, তখন কি হবে জানো? বিষয়টা হচ্ছে যদি মৌলিক সংখ্যার লসাগু আসে তাহলে সেই দুইটাকে আমরা গুণ করে দেব। 3 5 15, এর লসাগু হবে 15। বুঝাইতে পারছি? একটু বড়টা দিয়ে দেখাবো। আচ্ছা ধরো এখানে আছে কত? 21। 21 কি সংখ্যা? মৌলিক সংখ্যা না তো? 3 7 21। আচ্ছা 21, 31 কি সংখ্যা বলো তো? 31 মৌলিক সংখ্যা। আর দেব? আর কত দেব বলো? আর সংখ্যা বলো। আচ্ছা এখানে আরেকটা দিই। আচ্ছা এই দুইটা দিই, হ্যাঁ? এখন যদি বলা হয় 31 আর 21 এর মানে মৌলিক সংখ্যা কত, এখন বলো তো 31 আর 21 এরা কি ভাঙতে পারতেছি আমরা? ভাঙতে পারতেছি না, কাটাকাটিও যাচ্ছে না, তাই তো? তাহলে এদের দুইটার গুণফল অর্থাৎ 2 গণিত এর গুণফল যেটা হবে সেটা একটা লসাগু। বুঝতে পারছো? আচ্ছা সহমৌলিক সংখ্যা কি জানো তোমরা? সহমৌলিক সংখ্যা, আচ্ছা সহমৌলিক সংখ্যা যেমন এই যে 21 আর 31 এরা পরস্পরের সহমৌলিক সংখ্যা। 21 আর 31 এরা পরস্পরের সহমৌলিক সংখ্যা। এখন বলতে পারো সহমৌলিক সংখ্যা আসলে জিনিসটা কি? দুইটা সংখ্যাকে যদি আমরা একে অপরকে যদি না কাটতে পারি ওটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। যেমন ধরো 7/5 আমরা কি এই দুজনে কাটতে পারি? তার মানে 7 আর 5 পরস্পরের কি সংখ্যা হবে? সহমৌলিক সংখ্যা হবে। বুঝতে পারছি? যদি 31 আর 21 এটা পরস্পরের সহমৌলিক সংখ্যা, কারণ এই 31 আর 21 কে আমরা কাটতে পারতেছি কোন সংখ্যা দিয়ে? 21 কে কাটা যাচ্ছে, কিন্তু মানে দুইটা পরস্পরে কাটতে হবে, একই কাটতে হবে। হ্যাঁ মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে সহমৌলিকের ক্ষেত্রে যে দুইটাই মৌলিক হতে হবে এটার কোনো ই নাই। এটা একটা মৌলিক সংখ্যা হলেই হবে, বুঝছো? দুইটা হলেও হবে, বুঝছো? আচ্ছা সহমৌলিক জিনিসটা কি বুঝাইতে পারছি? দুইটা সংখ্যাকে যদি আমরা একে অপরে যদি না কাটতে পারি ওই সংখ্যার
সহমৌলিক সংখ্যা পরস্পরে। আচ্ছা বুঝছো তোমরা? বলো বলো কি বলো, প্রশ্ন করো। 144 মানে এই যে এটা 144 তাই তো? আচ্ছা বুঝাবো আমি। আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমি বুঝাচ্ছি, আগে সবগুলো বুঝাইনি তারপর বুঝাচ্ছি। ওকে আচ্ছা এখন আমাকে 10, 28 আর 24 এর লসাগু এই গসাগু 2 আর লসাগু গসাগু 86 না 6 তো আসার কথা না ভাইয়া। এই গসাগু এই তোমরা একটু কথা কম বলো বুঝছো? এই শোনো 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 আমি একটা কথা বলি, স্টপ স্টপ। এই কথা বলছো কে? আমি একটা কথা বলি, এই ক্লাস কিন্তু রেকর্ডিং হয় বুঝছো? তোমরা যদি এই যে এরকম ব্যবহার করো এই জিনিসটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে বুঝছো? শোনা যায় না কিন্তু এটা একটা কি বলা, এটা খারাপ একটা জিনিস বুঝছো? কারণ ক্লাস রেকর্ডিং হচ্ছে, আবার আমি পড়াচ্ছি, এর ভিতরে তোমরা পিছন থেকে কথা বলতেছো, এটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে বুঝছো? এটা একটা ম্যানারহীন কাজ বলা হয়। ওকে ক্লাস যতক্ষণ আমি ক্লাস করাবো ততক্ষণ তোমরা চুপ করে বসে থাকবে। ওকে কথা বলবা না, আমাকে প্রশ্ন করো, তোমাদের নিজেদের ভিতরে কথা বলবা না। আচ্ছা 10, 24, 10, 18 আর 24 এদের লসাগু কত আর গসাগু কত? গসাগু 2 আর লসাগু 360। 2 আচ্ছা গসাগু কিভাবে 2 আসবে তাই তো? আচ্ছা আচ্ছা তোমাদের পিছনে এ লাইনে হয়েছে হয়েছে তোমাদের কত বাড়ছে গসাগু? হ্যাঁ 2 আর লসাগু এই 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 শুধু তোমারই ভুল হয়েছে তাই তো? আচ্ছা কেন হয়েছে দেখো, আমরা সর্বপ্রথম আগে কি বের করব? গসাগু বের করি। ওকে আচ্ছা যদি গসাগু বের করি আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি প্রত্যেকটাকে। যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে? 5 এ কত হবে? 9 কত হবে? 12। এখন বলো তো এই যে 5, 9, 12 এদেরকে কি আর ভাগ যাচ্ছে প্রত্যেকটার ভিতরে? প্রত্যেকটার ভিতরে যদি ভাগ না যায় তাহলে গসাগু যে কয়বার শুধু ভাগ যাবে শুধু সেটাই হবে, অর্থাৎ গসাগু হবে 2। তাহলে হবে না, একটার ভিতরে যদি ভাগ না যায় তাহলে হবে না। আচ্ছা তার মানে এর গসাগু পেলাম কত? 2। এখন যদি আমাদের বলা হয় এদের ভিতরে লসাগু বের করো, লসাগু আমাদের যতক্ষণ ভাগ যাবে ততক্ষণ আমরা বের করতে পারি। 3 দিয়ে যায়, যেমন 5, 3 আর কত 4, আর কি যাচ্ছে ভাগ? তার মানে এইগুলো সবগুলো গুণ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে লসাগু। এই বুঝাইতে পারছি? হ্যাঁ ওকে কত? 5, 9, 12 হ্যাঁ অবশ্যই এক হবে, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ এদের কি ভাগ যাচ্ছে, মানে কেউ ভাগ যাচ্ছে? 2টা গেলে তো হবে না, একটা আমাদের মিনিমাম প্রত্যেকটা যাওয়া লাগবে। তার মানে এর লসাগু কত হবে? 1। বুঝাইতে পারছি? ওকে আচ্ছা এটা তো আর ভেঙে ভেঙে করাই যায় না গসাগুর ক্ষেত্রে। আচ্ছা তোমরা বিষয়টা বুঝছো? হ্যাঁ আচ্ছা এই ভাই তুমি বুঝো নাই? আচ্ছা এবার তোমাদের একটা সুন্দর একটা জিনিস শিখাবো। হ্যাঁ আচ্ছা এই ভাই চুপ করো, এখন বলো তো 6 আর 8, এই সবাই স্টপ, 6 আর 8 এদের লসাগু আমার গসাগু দুইটা বের করবো। ওকে 6 আর 8 এদের লসাগু কত হবে বলতে পারবা? সরি আগে গসাগু বলো। আচ্ছা আগে 24 না, আগে লসাগুটা বের করবো আর গসাগুটা বের করবো। দুইটা আমরা কয়টা নিছি? দুইটা সংখ্যা নি নাই, এই একটা সংখ্যা নিছি একটা সংখ্যা নিছি তাই তো? যদি দুইটা সংখ্যা এই পিছনে এটা মনোযোগ দিয়ে ওকে বুঝো, আমরা দুইটা কি নিছি বলো তো? দুইটা সংখ্যা নিছি, বলতেছি এই দুইটা সংখ্যার গসাগু কত হচ্ছে? গসাগু 2 হচ্ছে তাই না? তার মানে 6 আর 2 এর গসাগু কত হচ্ছে? 2 তাই না? গসাগু হচ্ছে 2।
আচ্ছা এখন 6 আর 8 এর লসাগু কত হচ্ছে 24, তাই তো? কত হচ্ছে 24, এটুকু বুঝছো? তার মানে দুইটা সংখ্যার লসাগু আর গসাগু তোমরা বের করতে পারবা, বের করতে পারবা। আচ্ছা এখন বলো তো 6 আর মানে 6 আর 8 আর 6 যদি গুণ করি কত হয় 48 আছে, তাই না? কত হচ্ছে 48, তাই তো? আচ্ছা এখন বলো তো লসাগু আর গসাগু দুইটা যদি গুণ করি কত হচ্ছে 48, তো 48, তাই না? তার মানে আমরা বলতে পারি যদি দুইটা সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগুর গুণফল, মানে দুইটি সংখ্যার গুণফল দেখো, দুইটি সংখ্যার গুণফল সমান সমান, দুইটি সংখ্যার গুণফল সমান সমান। আচ্ছা লেখা কি বুঝছো তোমরা? ল সা গু গণিত গ সা গু, বুঝাইতে পারছি তোমাদের? আচ্ছা দুইটি সংখ্যার গুণফল সমান সমান আমরা কি লিখতে পারি লসাগু সমান সমান লসাগু ইনটু গসাগু, এটা কিন্তু একটা সূত্র, বুঝছো? এই সূত্রটা কিভাবে বের করলাম তো দেখলাই, এদের লসাগু বের হলো কত, লসাগু বের হলো 2 আর গসাগু বের হলো কত 24, তাই না? এই লসাগু বের হলো কত এর 2 আর গসাগু বের হলো কত 24, তার মানে দেখো যদি লসাগু আর গসাগু যদি গুণ করি কত হয়, আচ্ছা 48 হচ্ছে গুণ হচ্ছে, তাই তো? আর যদি আমরা এই দুইটা সংখ্যা গুণ করি কত হচ্ছে 48, তার মানে কি আমরা বলতে পারি যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইনটু গসাগু, বলতে পারি? বুঝতে পারছো? এটা একটা সূত্র, এটা উঠাই নাও। আচ্ছা বিষয়টা বুঝছো তোমরা? এটা আরেকবার বলবো, যদি দুইটা সংখ্যা আনুমানিক দুটো, আমরা যদি দুইটা সংখ্যা নিই, এই দুইটা সংখ্যার গুণফল হবে ওই সংখ্যা দুইটার লসাগু এবং গসাগুর গুণফলের সমান। জিনিসটা দেখো, আমরা 6 আর 8 এদের লসাগু বের করছি, 6 আর 8 এর লসাগু কত, লসাগু 24, তাই তো? 6 আর 8 এর গসাগু কত 2, এখন এই লসাগু গসাগু আর লসাগু যদি আমরা গুণ করি কত হয় 48, এখন 6 আর 8 যদি গুণ করি কত হয় 48, এখন তার মানে যদি দুইটা সংখ্যা আনুমানিক যে কোনো দুইটা সংখ্যা, যদি দুইটা সংখ্যার গুণফল আমরা নিই, দুইটা সংখ্যার কি নিয়ে গুণফল নিই, তাহলে ওই দুইটা সংখ্যার লসাগু আর গসাগুর কেউ যদি গুণ করে তাহলে দুইটা মান কি পাবো আমরা সমান পাবো। বিষয়টা বুঝাতে পারছি? আচ্ছা আচ্ছা তোমরা 44 নম্বরটা আমাকে প্রশ্ন করেছিল কে জানো, তাই না? আচ্ছা বলো 140 নম্বরটা। 140 কত নম্বর পেজে গো? এই অঙ্কটা তোমরা পারো না? আচ্ছা এটা তুমি পরবর্তীতে পড়া শেষে বুঝে নিবা। আচ্ছা আচ্ছা দেখো এখানে দেখো, হ্যাঁ 144 নম্বরটা দেখো, এটা কি মুছে দেবো আমি? ওকে আচ্ছা তোমরা কি এই টপিকটা বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক টপিক। হ্যাঁ আচ্ছা বলতেছে কয়েকটি মৌলিক সংখ্যা, কয়েকটা কি সংখ্যা মৌলিক সংখ্যা, কয়েকটি মৌলিক সংখ্যা, বুঝছো? বলতেছে কয়েকটি মৌলিক সংখ্যা ক ও খ দ্বারা বিভাজ্য নয়, তার মানে এখানে কয়টা সংখ্যা দিছে? দুইটা সংখ্যা দিছে, ক একটা সংখ্যা দিছে আর খ একটা সংখ্যা দিছে, তাই না? তাই তো, ক একটা সংখ্যা দিছে, খ একটা সংখ্যা দিছে। বলছে ক ও খ এর লসাগু কত, বলতেছে ক আর খ এর লসাগু কত। আচ্ছা বলতো যদি মৌলিক সংখ্যার সাথে কোনো কিছু লসাগু হয় তাহলে ওই দুইটা সংখ্যার গুণফল লসাগু না? তার মানে লসাগু কি হবে ক ইনটু খ, বুঝতে পারছি? অথবা এখানে আবার বলতে পারে খ
ইন্টু ক, এই দুইটাই হবে অ্যান্সার। বুঝছো আপু? আচ্ছা এখন যদি বলে ক একটি মৌলিক সংখ্যা খ দ্বারা বিভাজ্য নয়, তাহলে এদের গসাগু কত হবে? কত হবে? 1 হবে। 1 হবে, বুঝছো? এই তুমি বুঝছো? তুমি হ্যাঁ ওকে। তার মানে বিষয়টা কি, যদি একটি মৌলিক সংখ্যার সাথে যদি যে কোনো সংখ্যা হইতে পারে, যদি মৌলিক সংখ্যার সাথে যদি অন্য কোনো সংখ্যার গসাগু নির্ণয় করতে বলা হয়, গসাগু, তাহলে তার গসাগু কত হবে? 1 হবে। কারণ মৌলিক সংখ্যার গসাগু তো 1ই হয়, তাই না? মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতে পারি? যদি ভাগ দিতে না পারি তাহলে কত হবে? 1 হবে। কিন্তু যদি লসাগু বলে, মৌলিক সংখ্যার সাথে যে সংখ্যাটার লসাগু বের করতে বলে ওই সংখ্যাটাকে আমরা কি করে দেব? গুণ করে দেব। বুঝতে পারছি? ওকে। ক বলতেছে ক খ দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য মানে কি? সেটাকে ভাগ করা যাবে। তার মানে এটা ধরো, যদি ধরো ক কে তুমি যে কোনো একটা সংখ্যা ধরো, মানে ক কে তুমি 5 ধরতে পারি, যে কোনো সংখ্যা মৌলিক ধরতে পারি, তাই না? তার মানে 5 ধরলাম। আচ্ছা খ কে তুমি একটা যে কোনো সংখ্যা ধরো 7, 7 তো মৌলিক সংখ্যা, 7 বাদে ধরো, যেমন 8 বা 12, 8। এখন বলো তো 5 এর সাথে কি 8 কে এটা বিভাজ্য হবে? বিভাজ্য মানে কি? কালকে আমি রাত্রে তোমার রাজশাহী থেকে আসছি, বুঝছো? রাজশাহী ট্রেনে থেকে আসছি। ট্রেনে আসি মনে হচ্ছে যে ঠান্ডা লেগেছে। তোমার 4টা ট্রেনে আসছি, আর এখন তো মানে ঠান্ডার একটা আবহাওয়া চলে আসছে না? আর তোমার ধরো ওই আমি তো স্ট্যান্ডার্ড টিকিট কাটছিলাম, তোমার এই যে দরজার সামনে দাঁড়াই দাঁড়িয়ে আসছে, বুঝছো? যা বাতাস লাগছে, মানে অনেক ঠান্ডা লেগেছে। হ্যাঁ না সমস্যা নেই। আচ্ছা বুঝছো ভাইয়া? আচ্ছা তার মানে বিভাজ্য মানে কি? যাদের ভিতরে ভাগ যায়। ওকে। আচ্ছা আমরা বলো, গসাগু 1 হবে। বুঝতে পারছি? মৌলিক, যদি একটা মৌলিক সংখ্যা থাকে তাহলে তার গসাগু হবে কত? 1। আচ্ছা এখন আমরা দুই একটা অঙ্ক সমাধান করবো, বুঝছো? কত নম্বর? 146 নম্বরটা, তাই তো? আচ্ছা 146 নম্বরটা তোমরা কেউ পড়ো? আচ্ছা 146 নম্বর বলতেছে, একটি স্কুলে ডিল করার সময় ছাত্রদের 8, 10 এবং 12 সারিতে সাজানো হলো। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র থাকবে? যদি এরকম দেয় এদেরকে আমরা লসাগু করবো, বুঝছো? হ্যাঁ এটা ভুল আছে, 120 হবে। বুঝতে পারছি? এই তোমরা বুঝো নাই পিছনে? 146 নম্বর অ্যান্সার হবে 120। ওকে। আচ্ছা একটা অঙ্ক আমি করাই তোমাদের। বলতেছে যে দুইটি সংখ্যার গুণফল, এই তোমরা একটু দেখাও। হ্যাঁ বলতেছে দুইটি সংখ্যার গুণফল, বলতেছে দুইটি সংখ্যার গুণফল দিতেছে আচ্ছা 1536। আচ্ছা আমরা 1536টাই নিই। 1500